হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ। তো আজকে আমি এই মুহূর্তে অর্থাৎ সন্ধ্যা 7:30 আমি বসে আছি প্রয়াগরাজের একটি টিলার উপরে, যেখানে শিব মন্দির রয়েছে। সেখান থেকে এই কুম্ভ মেলার এই অপূর্ব দর্শন, এই সন্ধ্যার দর্শন আপনারা দর্শন করুন। এই যে আলো দেখছেন, শুধু লাইট আর লাইট, এখানেই তাঁবু করা হয়েছে। এই কুম্ভ মেলার আয়তন প্রায় 25 কিলোমিটার। এই কুম্ভ মেলাকে 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। এক একটা সেক্টরের আয়তন প্রায় 1 কিলো করে। 1 কিলো হেঁটে হেঁটে এসে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে পৌঁছা যায়। আমি শুনেছি নদীতে প্রায় 30টি, গঙ্গা নদীর উপরে প্রায় 30টি অস্থায়ী ব্রিজ করা হয়েছে। এই ব্রিজ পাড়ি দিয়ে আসতে হয় এই পারে। এখানে যমুনা নদী এবং গঙ্গা নদীর সঙ্গম রয়েছে, যা আপনারা সিধা মায়াপুরে গেলেও আপনারা এই গঙ্গা এবং যমুনা নদীর মিলনস্থল আপনারা পাবেন। আর মায়াপুরে যে গৌরাঙ্গ কুটির রয়েছে, গৌরাঙ্গ সেতু রয়েছে, সেখানে পঞ্চবেণী, সেখানে 5টা নদী, সেখানে মিলনস্থল। তো এই যে কুম্ভ মেলার যে আয়তন, এই আয়তন সিঙ্গাপুর যে একটি দেশ রয়েছে, সেই দেশের সমান আয়তন। তো এই স্থানটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যেমনটি বৈষ্ণবদের জন্যও যেমন মাহাত্ম্যপূর্ণ, তেমনি আবার শাক্ত এবং শৈবদের জন্য। তো এই কুম্ভ মেলা মূলত এটা শাক্ত এবং শৈবদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। আর আমাদের বৈষ্ণব যারা রয়েছেন, এই ধাম সব সময়ের জন্য তাদের কাছে অত্যন্ত প্রিয় একটি স্থান। কেননা এই স্থানে চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, যে আমরা 2 ভাইয়ের কথা বলি, তাদের আরেকজন ভাই রয়েছেন, তার নাম অনুপম। তো তার আর এক নাম হচ্ছে বল্লভাচার্য সম্ভবত। তো রূপ গোস্বামী এবং অনুপম বা বল্লভাচার্যকে চৈতন্য মহাপ্রভু যখন প্রয়াগে এসেছিলেন, এই প্রয়াগে 10 অশ্বমেধ যে ঘাট, সেই ঘাটে চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিলেন। প্রথম শিক্ষা ছিল, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে রায় রামানন্দের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলেন, কোন ধর্মটি শ্রেষ্ঠ, মানব জীবনের শ্রেষ্ঠ কি, সেই শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষার সার মর্ম হচ্ছে, কৃষ্ণ শিক্ষা দিয়েছিলেন এখানে প্রয়াগে। তারপর দিয়েছিলেন ভক্তিতত্ত্ব, তারপর রসতত্ত্ব এবং প্রান্ত, মানে এর যে আনন্দ, এই রসের যে আনন্দ অফুরন্ত, তার কোনো সীমা নেই। তো সেই স্থানটি এখানে রয়েছে। তারপরে বেণী মাধব দর্শন করতে পারবেন। তো এই স্থানটি বৈষ্ণবদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে যে আমাদের বৈষ্ণবদের সকলকে এই কুম্ভ মেলায় আসতে হবে এমন না। তো তারপরেও এই যে এখনকার যে মহাকুম্ভ মেলা, এটা 144 বছর পরে এটা আসে, সেই জন্যে এটা খুব মাহাত্ম্যপূর্ণ। তবে এখানে আমাদের প্রভুপাদ এসেছিলেন। তিনি এখানে কুম্ভ মেলায় স্নান করার জন্য আসেনি, তিনি এসেছিলেন প্রচার করতে। তো আমাদের ইসকন থেকে এখানে যে টেন্ট করা হয়েছে বা প্রচারের উদ্দেশ্যে আসা হয়েছে, এখানে আমরা গ্রন্থ প্রচারের জন্য এসেছি। তো এই গ্রন্থ টার্গেট ছিল 4 লক্ষ, এখন থেকে আরও বেড়ে 5 লক্ষ হয়েছে। অলরেডি 3,80,000 প্রচার হয়েছে, আরও 1,20,000 প্রচার হবে এই কয়েকদিনের ভিতরে। আমি তো শুনলাম আজকে যে আমাদের এই টেন্ট হয়তো 10 তারিখেই এটাকে ভেঙে দেওয়া হবে, কারণ আমাদের গ্রন্থ প্রচার শেষ, আমাদের এখানকার কার্যক্রম সমাপ্তি হবে। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা সকলেই ভালো থাকুন। এবং যারা গ্রন্থ প্রচার করেছেন
গ্রন্থ দান কালেকশন করেছেন এবং যারা দান দিয়েছেন। আমি মহারাজের সাথে আজকে ছিলাম। মহারাজের নেতৃত্বে আজকে সকলের উদ্দেশ্যে আমরা আপনাদের জন্য প্রার্থনা করেছি এবং আপনাদের উদ্দেশ্যে স্নান করেছি, জল দান করেছি এবং কালকে পুজো দেব এবং আপনাদের নাম ভগবানের কাছে আমরা ঘোষণা করব। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন।